বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত করলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত করে যখন নামাজের সময় হয়ে গেল, তখন হযরত জিবরাইল আমিন ঘোষণা দেন, আজকের উপস্থিত সম্মানিত আম্বিয়া কিরাম, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, সমস্ত নবীগণের সরদার, সমস্ত আম্বিয়া কিরামের সর্বশেষ, যাকে না বানায় আল্লাহ পাক দুনিয়া আসমান বানাতেন না, এমন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে আপনাদেরকে নিয়ে ওলি নামতি করবেন। হযরত জিবরাইল আমিন ঘোষণা দেওয়ার পর নামাজের কাতার হয়ে গেল, ইকামত দিয়ে দিল। কোন ব্যক্তি ইমামের জায়গায় যাওয়ার সাহস পায় নাই। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের হুকুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামের জায়গায় উঠায় দিলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুজু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামা রুয়ে জমিন। ইমামতি করলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইমামতি করলেন, নামাজ শেষ করলেন। যেখানে যাই রাসূলকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে যাই নবী আলাইহিস সালামকে আগে বাড়িয়ে দেওয়া হয়। তিনি আমাদের প্রতি এত দামি নবী আমরা পেয়েছি, কিন্তু আমরা পুরা কপাল, ওই দামি নবীকে আমরা কষ্ট দেই। রাসূলের সুন্নতকে অমান্য করে আমরা রাসূলকে কষ্ট দেই। রাসূলের দাড়ি মোবারকে হাত লাগিয়ে আমরা রাসূলের বুকে আঘাত করি। বড় পুরা কপাল। এটা তো আমাদের কালচার নয় রে ভাই। ওয়াজানে তুমহে নাসা রাতু তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान जिन्हें देख के शर्माए यहूद, नसरानी আর হিন্দু সবাই চাল চলনে বাইরে ঘরে, তোমরা কি হে মুসলমান আর ইহুদ যারে ঘৃণা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আকাশে নেওয়ার জন্য আরেকটি যন্ত্র পাঠানো হলো। যে জন্তুটি মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আসলো তার নাম ছিল বুরাক। ওই বুরাকটি বাইতুল মুকদ্দাসের বাইরে বেঁধে রাখা হলো। বাইতুল মুকদ্দাস থেকে উপরে আরোহণ করার জন্য অন্য একটি জিনিস আনা হলো। ওই জিনিসটা কি তার নাম কোথাও উল্লেখ করা নাই। যেটাই হোক আমাদের আকীদা বিশ্বাস করতে হবে, যেটাই হোক আল্লাহ পাক ওই জিনিসের মাধ্যমে নবী আলাইহিস সালামকে উর্দু আকাশে নিয়ে গেছেন। যাইতে যাইতে প্রথম আসমানের আগে আরেকটি দরজা আছে। ওই দরজাটিতে গিয়ে ওখানে কিছু পাহারাদার ছিল। পাহারাদার ফেরেশতাগণের মধ্যে যে নেতা ছিলেন, যে নেতা ছিল, তার নাম ছিল ইসমাইল। ইসমাইল ফেরেশতা। জিবরাইল আমিন বলেন, দরজা খোলো। ইসমাইল ফেরেশতা বলে, কে তুমি? বলে, আমি জিবরাইল। কোথায় গিয়েছিলে? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে গিয়েছিলাম। বলে, তোমাকে পাঠানো হয়েছে ওখানে? বলে, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলার পর ইসমাইল ফেরেশতা দরজা খুলে দিলেন। কিতাবের মধ্যে আসছে ইসমাইল ফেরেশতার অধীনে ওখানে 12,000 ফেরেশতা ছিল। 12,000 ফেরেশতা। কি পরিমাণ আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ পাকের কি পরিমাণ মাখলুক জায়গায় জায়গায় নিযুক্ত রেখেছেন। আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য প্রতিদিন 2 কাঁধে 2 ফেরেশতা, আমার 2 কানের পাশে ফেরেশতা, 2 নাকের পাশে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের সৈন্য, আমি আল্লাহ পাকের লস্কর কি পরিমাণ যে পৃথিবীতে আছে
এটা একমাত্র আল্লাহ পাক যদি তার